আরে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা জিনিস আপনাদের দেখাই, আমি এটা মনে হয় ওই তার আপনাদের আগে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছে কলা হয়েছে, ছোট গাছে। এই গাছ বড় হয় না, মানে এই পাড়াতে যত গাছ আছে দেখেন, একটা কলা গাছে এই পর্যন্ত কোনো একটা বড় গাছ নেই, কিন্তু ওই সাইড থেকে ওইটুকু পরে সব গাছ বড়। এখন অনেকে বলতো যে এখানে মাটি কম এই জন্য, কিন্তু এরপর তো আমরা মাটি দিলাম, তারপরও একটা গাছও বড় হলো না। একটা গাছ তো বড় হওয়ার কথা, তাই না? আল্লাহ পাক ভালো জানে, হয়তো মাটির জন্যই হইতে পারে। মানে ওই সাইডের তুলনায় মাটি একটু কম আছে, যাই হোক। তো এই যে কলাটা, এটা কি কলা একটু যদি জানেন কেউ কমেন্ট করে জানাবেন। এটা কাঁঠালি কলা? বুঝতে বলতেছে কাঁঠালি কলা না, আমার লম্বা লম্বা দেখে মনে হইতেছে যে আনাজি কলা। না আপনারা একটু, তুমিও শিওর না, আমিও শিওর না। না এই জায়গার কলা কোনো খাইনি, ওদিকের কলা খাইছিলাম। ওই সাইডে হেঁটে তো কই, কিন্তু এই জায়গা তো খাইনি। দেখা যাক এটা কি, আপনারা জানলে বলবেন, দেখে যদি বোঝা যায় আর কি। আরে ধানও এটা কাইটা ফেলবো মনে হয়, কারণ ধান তো পাইকে গেছে। আর যেটা বুঝলাম, যে শুনলাম আর কি, বুঝলাম না, বুঝিনি আমি, সেটা নাকি এরকম হালকা কাঁচা পাকা ধান যেটা আছে না, ওইটাই নাকি অনেকে কৃষকরা বিক্রি করে, কারণ তাহলে ওজনে বেশি পাওয়া যায়। কারণ কাঁচা ধানে ওজন বেশি থাকে, পাকলে ওজন কমে যায়, বা শুকিয়ে ওজন কমে যায়, এই জন্য আর কি। তো দেখলাম এক জায়গায় আর কি, যে ওখানে মানে কাঁচা পাকা ধান বিক্রি করতেছে। পরে আমি বললাম যে এত এই ধান কাটলো কি লেগে, পরে ওজন মানে একজন কইলো যে ওজন বেশি হইবে লেগে। ধান যারা মানে একবার মিলের রাইস মিল যাদের, তাদের লস হয় হয়তো বা, হ্যাঁ তাদের লস হয়। আর হয়তো ধানও মানে চাল ভালো হয় না। এই তো কই, হ্যাঁ এগুলো এইসব কারণেই মনে হয়তো মানে যে ভাত যে তাড়াতাড়ি হয়ে যায়, মানে রান্না করলেন সকালবেলা, দেখা গেল বিকেলবেলায় ভাত নষ্ট হয়ে গেছে, বা এই আর কি। তা আপনারা ভালো বুঝবেন, আমি তো যত বুঝলাম আর বললাম। এই রাস্তাটা দিয়ে যখন প্রথম রাস্তাটা হয়েছে, মানে আমি তো গ্রামে ছিলাম না, তো যখন রাস্তা হয়েছে তখনই গ্রামে আসা হয়েছে প্রথমবার, অনেক বছর পরে। মা, বক, শালিক, দুইটা গৌড়ে শালিক, দুইটা ই শালিক, দুইটা শালিক। তো এই রাস্তাটা যখন আসতেছিলাম, তখন রাস্তাটা ছিল বিশাল উঁচা, মনে হয় এই পর্যায়ের উঁচা। সে রাস্তা ব্যাকা স্যাকা হয়ে, মানে এই রাস্তা পাক্কা করা যেত খুবই সহজে, যেটা করে নাই আর কি। ঘু ঘু, এই জায়গাটা কৃষ্ণচূড়া গাছ আছে, ওই যে ওই গাছটা, ওটা ফুল ফুটলে অনেক সুন্দর দেখা যায়, লাল হয়ে যায় পুরো জায়গাটা। দেখেন গ্রাম, দেখেন আমার সাথে, আমিও বেরোইছি অনেকদিন পরে। আল্লাহু আকবার। এটা কবরস্থান। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে তাল গাছের নিচ দিয়ে যে রাস্তাগুলো থাকে না, দুই সাইডে তাল গাছ, ওই রাস্তাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এইসব রাস্তা, এই যে এদিকে যায় না, এর চেয়ে অনেক সুন্দর সুন্দর রাস্তায় আছে, দেখাবো না ইনশাআল্লাহ, আমি যদি বাইক কিনতে পারি, আল্লাহ যদি কেনায়, অনেক রাস্তায় আপনাদের দেখাবো, অনেক জায়গা। বিশেষ করে আমার অঞ্চলে যত জায়গা আছে, বিখ্যাত কুখ্যাত সব। এই দিকে ধানগুলো কাঁচা এখনো, দেখতে পাচ্ছেন, এই যে সবুজ কালারের বেশিরভাগই। ওদিকে আবার একটু পাকা আছে। তবে এই সোজা দেখলে বেশ অনেক জায়গার ধানই কাঁচা, একটু দেরিতে চাষ করছে। বাইক যদি কিনে উঠছো, আমার এই রাস্তায় চলাফেরা বেশি হইব, এটা আপনাদের বলে নেই। এই রাস্তায় চলাফেরা বেশি হবে, কারণ হচ্ছে শীতকালের জন্য এই রাস্তাটা খুব ভালো, আর বর্ষাকালের জন্য এই রাস্তায় কেউ আইতে চায় না, মানে একবার কেউ আসে না, মানে ঠেকা তাদের একবারে, তারা দিক থেকে চলাফেরা করে। আমার অনেক আগের একটা স্বপ্ন ছিল, একটা ক্যামেরা নিব ভালো, আর হচ্ছে বাইকের চিন্তা তখন করি নাই, কিন্তু ভাবছি একটা ক্যামেরা থাকবে,
ভিডিও করার মতো সব যেসব গিয়ারগুলো লাগে ওগুলো থাকবে। আর আমি বাংলাদেশের সব জায়গা, বিশেষ করে গ্রামগুলা, ওইসব জায়গায় যায় মানে ব্লগ করবো, ঘুরবো, এটা একটা চিন্তা ছিল। সব চিন্তা তো আসলে সবসময় থাকে না, একটা সময় এইসব ভাবছি, এখন আবার এই ভাবনা অতটা নাই। হ্যাঁ, এই জায়গায় গাড়ি দেখা যায় হলো হঠাৎ করে একটা গাড়ি, হঠাৎ। গ্রামে একটা সমস্যা হইলো, যদি কোনো পোলাপান পিকনিক করে, মানে অনেক পোলাপানের মিলা, তাহলে হচ্ছে মুরব্বীরাও তাদেরকে থামায় না, উল্টা মানে ধরেন গান বাজাইতেছে, আজান হচ্ছে, ওই গানটা থামাইতেছে বলবে, সেখানে মুরব্বীরা ওরা লাফায়। সব মুরব্বী না, তবে যেই মুরব্বী লাফায় না সেই মুরব্বীর আর ওই মানে বয়স এমন হয়ে গেছে যে, বা তার আর অবস্থা নাই যে সে মানা করবে বা নিষেধ করবে বা থামতে বলবে। কিন্তু যাদের অবস্থা আছে তারা তারা আর ওদের সাথে লাফায়। তো এইমাত্র আজান হইতেছে, এখন ওরা গান বাজাইতেছে, ওরা দুরা মানে ভিডিও করবো, এটাও সমস্যা। তার চেয়ে বড় কথা হচ্ছে কি বলবো আর, গতকালকে তুমি বললা না যে তোমার পিঠা খাইতে হবে নারকেল চিনি দিয়ে, সেই পিঠাটাই আজকে বানাবো ইনশাআল্লাহ। আর এই পিঠাটা তো দুইভাবে খাওয়া যায়, একটা হচ্ছে ভাইজা খাওয়া যায়, আর ভাইজা খাইতে হলে বানাইতে হয় ময়দা দিয়ে। তো আমরা আজকে ভাইজা খাবো না, আমরা খাবো হচ্ছে স্টিম করে, মানে সিদ্ধ করে, ভাপে 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 ভাপে। তো কিন্তু এটার সাথে একটু ময়দা আমরা দিব যাতে নরম হয়, পরিমাণে খুবই অল্প। আর এই হচ্ছে নারকেল, যেটা নূরজানের আম্মু চলে আসছে। পানি আমি খামো, তুমি ভাঙবা, আমি খামো। হ্যাঁ তুমি খাবা বাবা, আমি খাবো না, তুমি খাবা। ওকে, দেখো দেখো পানি আনতো হাতে লাগবে, এখন শব্দ হয়ে যে শব্দ। খাও 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 খাও, ওটা খেয়ে লো আগে, তুমি যে খাওয়ার পেলে আর কত দেখ মনে, জীবনও খাইবে না। আচ্ছা খাও, বিসমিল্লাহ বলো বাবা। ফুদবা না, কোনো ফুদবা না। আরে আল্লাহ, তুমি খাইলো বাবা, বিসমিল্লাহ। পানি বেশ, পানি মিষ্টি না বেশি, মিষ্টি না ক্লিক কোন তো বেশি না মিষ্টি হয়ে গেছে আরো। মিষ্টি না, আমি তো কইছি মিষ্টি না কেন, কারণ নারকেল ভালো হইছে লেগা, দেখো পুষ্ট হইছে কি একবারে সবাই খাই লাইছে। নারকেল হয়ে গেছে আর কি, মিষ্টি যেটা লাগবে সে নারকেল হয়ে গেছে। দেন ওটা তাড়াতাড়ি দেন, আমি পড়াইলি বাড়ি দেন, একটু খাও, এত খারাপ না একবারে। আচ্ছা সব খাও, তুমি সব খাবা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলো। খাইতে পারে না একটু, সে সব খাবে। এবার হচ্ছে আমরা নারকেল কোরানো শুরু করলাম। খাইছো? মাশাআল্লাহ, সত্যি খাইছো না ফালাই দিছো আবার? আচ্ছা তুমি খাইছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আল্লাহর বন্ধু হইলি ইগেছে। আল্লাহর বন্ধু হইলে তুমি কি করবা বলো? আল্লাহর বন্ধু দেই কবে আল্লাহর মধু খাওয়াই। কি মধু? মধু খাবা? মধু তো পাওয়া যায় না। পাওয়া যায়, যদি আল্লাহ চায় তাহলে পাওয়া যায়। কিন্তু তুমি কি তাহলে আল্লাহর বন্ধু হতে চাও? চাই 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 চাই। তাহলে তো তোমার নামাজ পড়তে হবে, আচ্ছা না পড়বো। মিথ্যে কথা বলা যাবে না, আচ্ছা মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আচ্ছা মা বাবার সাথে জোরে কথা বলা যাবে না। আচ্ছা ইনশাআল্লাহ বলবা, আচ্ছা বল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা। এটাও করা যাবে না, বল ইনশাআল্লাহ। না সুন্দর করে বলতে হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে তুমি হতে পারবা কি জানো, আল্লাহর বন্ধু। আর সবচেয়ে বড় কে জানো বলতো? সবচেয়ে বড় কে? আল্লাহ। তাহলে সবচেয়ে বড় যে তার বন্ধু হবা, হ্যাঁ। তাহলে তোমার কি কি কাজ করতে হবে তুমি একটু বলো তো, তুমি তো জানো, বলো। শুধু সাহায্য। কাকে সাহায্য করতে হবে? গরিব গরিব মানুষদের সাহায্য করতে হবে। আর নামাজ পড়তে হবে। নামাজ পড়তে হবে, মাশাআল্লাহ। ভালো খাবার খেতে হবে। আচ্ছা এগুলো তুমি করবা তো? করবো। বলো ইনশাআল্লাহ করবো, ইনশাআল্লাহ করবো। ইনশাআল্লাহ।
আপনারা একটু ইনশাআল্লাহ বললেন কি ভালো তো করাইতেছে না নুরজান আগের মতো এটা উল্টা বিল করে লওয়া লাগে ও তুমি দিক বিলে করাইতেছো তো দিক বিলে জীবন ঘোরান যায় এটা উল্টাই করাইতে হয় এই করো ঘরে নিয়ে তারপর খাটের উপর রেখে উল্টাই করো আগে একটু খাই গেলেই আমি একটু খাবো আবার একটু খাবো। খানা খান আমি জানি কি লিখে মানা করতেছো কিন্তু আবার আমি খাওয়াইলি বিসমিল্লাহ মজা বাবা মিষ্টি শিয়ালের আওয়াজ শুনেন শিয়ালের আওয়াজ ওরে ভাই তারপরে ওয়াক্তে নেই জানাই তো শুনতেছেন শিয়ালের আওয়াজ মতো আসছিল ওয়াক্তে আমি ওয়াক্তে নাই গেছে এখন আওয়াজ করতেছে না কিন্তু তুমি আশা করি শুনছেন আপনারা এই ধান খেতের মধ্যে শিয়াল ভরা আমাদের বাড়িতে টাইসন আছে আলহামদুলিল্লাহ পাহারাদার তো সে চিল্লাচিল্লি করে এই জন্য এদিকে আসে না কিন্তু না হলে কিন্তু এদিকে শিয়াল অনেক বেশি এই জাল ধরানোটা হইলেই চুলার পারের মজা শুরু হয়ে যায় আরে সবসময় ভাই চুলা থেকে দূরে থাকি খালি শীতকাল আসলে চুলার কাছাকাছি থাকতে মনে হচ্ছে আগুনের কাছাকাছি আলহামদুলিল্লাহ এটাও একটা শান্তি যেটা বললাম যে আমরা ময়দাটা মিক্স করে নিব অর্ধেক দাও ওটা কতটুকু ফিট হইবে সব দেবা চালে গুড়ি আর গুড়ি সমান হয়েছে ওই কি করছে কি রেন্ডার এন্ড খাইছেন এগুলা আর রান্না করে খাইছেন এগুলা এই করো হ্যাঁ এই কারেন্ট ইয়ে থেকেই পড়তেছে বন্ধ খুলো খুলো এটা করে আমরা এই সে মানে সিদ্ধ করছি কি করে না জান হ্যাঁ ময়দা সেদ্ধ করে কইতেই পারলে না কি জানি কয় এটা কি কয় কাই 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 মানে ডো ডো তৈরি করবো তো এখানে পানি গরম করছি এর মধ্যে হচ্ছে বাবা দাঁড়াও বাবা তোমার জন্য পিঠা বানাচ্ছি আর তুমি যদি দুষ্টুমি করো তাহলে কি হবে মোবাইলটা তো দাও মোবাইল দেওয়া যাবে না আব্বা এখন যদি মোবাইল দাও বাচ্চা 10 টাকা দিয়ে দেবো কয় টাকা দেবা এই যে এই টাকাটা দেবো এটা কয় টাকা এই যে 30 টাকা 30 টাকা হ্যাঁ আর 2 টাকা 2 টাকা এই নেন নাও ওই টাকার বিনিময়ে মোবাইল পাওয়া যায় না কোন টাকায় পাওয়া যায় বড় টাকা লাগে এটা মোবাইলের সাইজ চেক করে দাও এত বড় ওরে আল্লাহ রে আল্লাহ এত বড় না 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 মোবাইল দাও আর মোবাইল দাও মোবাইল না শোনো আমি তোমাকে একটা জিনিস দেবো আমার কাছে আসো তোমাকে আমি আগে টাকা শোনো। দেবো না দিচ্ছি টাকা দাও টাকা ফেললাম আর আমরা এখন দেখেন এটা একটা পাতিল আর পাতিলের নিচে হচ্ছে আছে কি জানি বলেন জানি এটা পানি পাতিলের ভিতরে পানি উপরে হচ্ছে একটা জাল বা মশারি বা যে কোনো কিছু দিয়ে এরকম বানাতে পারেন যেটাতে ভাপ বের হয় পানির যে ভাপ বা তাপ সেটা যেন বের হয় এরকম একটা জাল নিতে হবে আর কি হ্যাঁ যেটাতে মানে মানে যে ভাপটা যে বের হয় এটা যেন আটকে না যায় এরপরে প্রচণ্ড গরম এই জন্য হচ্ছে একটু খোলামেলা করে নিচে ঠান্ডা হয় এটা হচ্ছে আমাদের বরিশাল ভাষা বলে মধ্যে হবে আর কি শুদ্ধ ভাষা কি আল্লাহ দেবে মানে ডো বানায় না ওটা করতে হবে আর কি সব মিলে একটা ডো করতে হবে না প্রচন্ড গরম ধোয়া উঠতেছে বুঝতেছেন না ওই জগটা দেখতে না গরমের জন্য একটু পানির ঠান্ডা পানির সেটা দিতে হালকা ওই সার দিও না প্রচন্ড গরম আমাদের তাড়াতাড়ি করতে হবে কারণ ওরা গান বাজাইতেছে তো আজানের জন্য আলহামদুলিল্লাহ বন্ধ করছে নাহলে আমি ফোন দিতাম আজানের জন্য বন্ধ করো ভিডিওর জন্য তো বন্ধ করতে বলা যাবে না কারণ মানুষ তো আর পিকনিক প্রতিদিন করে না তাই না এটাও বুঝতে হবে যত তাড়াতাড়ি আর কি করা যায় অন্ধকারের মধ্যে নুরজাহান মানে ইয়ে করতেছে কারণ হচ্ছে আলো জ্বালাইলেই মানে ওই পোকাগুলো আসতেছে আর কি এই জন্য লাইটটাও দূরে নিয়ে রাখছি একেবারে আর আমরা আছি এখানে আলো নাই মোবাইলের লাইট জ্বালাইতেছি না আপাতত কাজটা শেষ হোক তারপরে হ্যাঁ কারণ হচ্ছে খালি দেখলে তো হবে না কারণ ওগুলো একটা দেখলে ভাই আমি আর খাইতে পারবো না এটা আমার সমস্যা না এটা সবার সমস্যা বুঝে নিতে হবে একটা পোকা পড়লে খাইতে মনে হচ্ছে তাই না এই জন্য আর কি
কয়টা বানাইছো? 3টা। এই যে পিঠা, দেখি তো উল্টো কর, নিচের দিকে ধরো। ধরো। পিঠার মধ্যে আমরা দিচ্ছি কি কি? এই হচ্ছে নারকেল, আর এই হচ্ছে চিনি। শীতকালে আমরা ইনশাল্লাহ খেজুরের গুড় দিয়ে বানাবো। না এটা বানালে খুব কষ্ট হবে। ওটা কষ্ট হয়, কারণ খেজুরের গুড় নরম গুড় দিয়ে বানালে কষ্ট হয়। যদি কিন্তু ওই যে বাটালি গুড় দিয়ে বানালে সমস্যা নেই। পাটালি এই পাটালিরই আমাদের অঞ্চলে ওরা বলে বাটালি। এটা গুড়ি গুড়ি করে ওইটা দিলে তাহলে আবার গলে যায়, ভালো লাগে। কিন্তু সরাসরি নরম খেজুরের যে গুড় যেটা আমরা দেখি, এটা পানি দেন এটা ওটা ওটা বানাইতে কষ্ট আর কি। তো দেখেন নুরজান কেমনে বানায়। নুরজান আবার বেইলে বানায় না, হ্যাঁ, হাত দিয়ে বানায়। এটা চাইলে বেলে বানানো যায়। এখন আবার নতুন নতুন যে অনেকগুলা মেশিন বের হয়েছে ছোট্ট প্লাস্টিকের, দামও কম, সেগুলো দিয়েও বানানো যায়। ওটাও করতে পারেন আপনারা। নুরজান যেভাবে বানায় সেটা আপনাদের দেখাচ্ছি আর কি। পাতিলের মতন বানাইলি। তারপর দিতে হবে হচ্ছে নারকেল বেশি করে দাও তুমি। পিঠা করে দিলে আমি আটকাতে দিই না। পিঠা কয়টা রইব? তুমি যে নারকেল অল্প দিতেছো, পিঠা দাও, নারকেল বেশি করে দাও। নাহলে একটু বড় বানাবা। তাহলে তাহলে এইটার মতন হবে, একটা সুন্দর দেখা দেখেন। ও সমস্যা নেই, এটা খাইলে পেট খারাপ হয় না ভাই, এটা আমার ভালো। কিন্তু ওই যে তেলেরটা খাইলে পেট খারাপ হয় বেশি। মানে পিঠা তো ভাই মানে মাঝে মাঝে খাইতে না, একটু পেট ভরে খাইতে ইচ্ছে মনে চায়, মন ভরে খাইতে। তো পেট মন ভরে খাইতে গেলে দেখা যায় যে তেলের জিনিস খাইলে পরে পেট খারাপ হয়। দেখছেন আটকানো যায়। তো একটু বড় করে বানাই হালকা। দেখেন এই জিনিসটা চালের জিনিস, হ্যাঁ, ময়দার জিনিস, নরম, তার আবার তেল নাই কোনো। এটা খাইলে কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ কিছু না। কিন্তু ওইগুলো খাইলে ভাই বুঝুনি তো, আপনার তেলে ভাজা মচমচা ভাজা খাইতে গেলে তেলটা আবার বাইরে অন্যভাবে। ওটাও খাওয়া যায় কিন্তু সেটা পরিমাণে একটু অল্প খেতে হবে। এটা যে পরিমাণে খাইতে পারবো ওটা তো ওই পরিমাণে খাওয়া যাবে না। এটা আপনারা আসলে বুঝতে পারছেন ভালো মতোই। তো এইভাবে হচ্ছে নুরজান বানায় পিঠা। পিঠা আমি দিয়ে দিই, কারণ আমাদের পানি গরম হয়ে গেছে। দেখেন ধোয়া উঠতেছে, ভাপ উঠতেছে, ভাপ। বিসমিল্লাহ। বড় পিঠাটাও দিয়ে দিই। চল, ময়দার গুঁড়ো লাগছে হালকা। ময়দার মধ্যে রাখো না তুমি, ময়দার মধ্যে রাখো না। পানি এলেছেন না আমরা এই কারণে রাখছি। ময়দা একটু সাইড করে কমাই দাও। ওকে, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ইনশাআল্লাহ। এই যে আমরা একটা সিস্টেমে করতেছি না জাল টাল দিয়ে, কিন্তু এটা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনার ঢাকনাই থাকে মাটির, হ্যাঁ, মাটির এরকম একটা পাতিল থাকবে, সেটার উপর ঢাকনা থাকবে, ঢাকনায় ছিদ্র করা থাকে। এটা পুইনের পাইলা বলে আমাদের বরিশাল অঞ্চলে। তো এটা আপনারা কিনলে সরাসরি মানে এই লাগবে না, জাল তখন জাল লাগে কিন্তু এটা পাইলে থাকে দুইটা থাকে। আচ্ছা, মানে তখন অনেক সহজ হয়ে যায় আর কি। একসাথে সব দিয়ে দেয়। ওইটা আমরা কিনবো না ইনশাল্লাহ, এই শীতেই কিনবো ইনশাল্লাহ। আব্রাহিম কেমন বলছে কি যে তুমি বাবা ওখানে লুকিয়ে থাকবা, আমি তোমার ডাক দিব, তারপর তুমি আসবা। তো লুকিয়ে আছে, দেখেন অভিনয় করে আব্রাহিম। অভিনয় তো ফেল করলা আব্বা, অভিনয় তো হয় নাই। আবার লুকাও, যাও। আমি ডাক দেওয়ার পর তুমি বলবা কি বাবা বলো, তারপর তুমি আসবা। ওকে আব্রাহিম, এদিকে আসো। দেখো আমরা পিঠা হয়ে গেছে, খাবা তুমি? আচ্ছা দাঁড়া, কই এটা ধরে উড়িয়ে ধরবে এখন আর না। বাবা রে বাবা, না না পাকা মারবো না, এটারে সিস্টেমে উঠাইতে হবে। হ্যাঁ সিস্টেম পারছি তো, হয়ে গেছে আল্লাহ আল্লাহ। ও বাবা রে বাবা, পুরি রে আগ জ্বলতেছে নুজান একবারে। এই পানি লেগে যেতেছে নুজান, পানি উঠলে পানি লাগতাছে লগে, পিঠার লগে। হ্যাঁ তাড়াতাড়ি পানি কমাও। এই যে পিঠা, একটু পানি লাগছে হালকা, তো এটা শুকে যাবে। না একটু পানি লাগছে আর কি, তোমার এটা জালটাই হয়ে গেছে আর কি। ওজন আর বানাইতেছে, নারকেল বেশি দাও, বড় করে বানাও, সমস্যা নেই।
কি চিনি কম খেলে ভালো, মানে চিনি কম খেলে বেশি খাওয়া যায়, আর চিনি বেশি মিষ্টি লাগলে পরে খাওয়া যায় না আর। এইটা দেওয়ার লাগিয়া কত মানুষের তো খারাই খারাই দেখছি। শিখছো, শেখার জন্য না? মানে যে এই যে ডিজাইনটা করেন এখানে, মানে এই ডিজাইনটা কুচি মানে দিতে গেলে অনেক সময় মানে ভাঙে যায়, যেমন আমি দিতে গেলে 100% ভাঙে যাবে, তো এটা শেখার দরকার আছে। দিতে পারেন তোমরা দেখছেন? কই ভাঙে যাইব আমি দিতে গেলে, এটা কইলাম আর কি। তাহলে পারবে না বাকা। পারবো বাঁকা কেন কোনো কথা, পারার চেষ্টা করে নিলেই পারবো না। আরো দিয়ে দিলাম 4টা, এবার ঢাইকে দিয়ে দিলাম। এবার পানি কমাই দিছি আমরা, হ্যাঁ পানি আর ই করবে না। গরম গরম যে খাবো, কিন্তু এই গরম তার চেয়ে তো বেশি গরম আর কি। এটা মুখে দিলে বাবা ধরতেই পারতেছি না, খামো কেমনে। এটা ভাইঙে দেখতে পারি, ভাইঙে দিই একটা রে, ভাইঙে দিই বিসমিল্লাহ। আর চিনি ছিল চামচে, দেখছো? রসালো হয়ে গেছে ভিতরে, দেখেন। দেখছেন রসালো, চিনিটা লাগাই করলাম একটা আকাম। এটা ভিতরে দেখলে বোঝা যাবে, দেখেন এই রস পরে রস, দেখছেন? তবে চিনিটা খাই গরম গরম, দেখছেন দোয়া উঠতেছে। বিসমিল্লাহ। আমার রেকমেন্ড থাকবে আপনারা শুদ্ধটাই খাবেন, স্টিম করাটা। বাজারে ভালো লাগে না আমাদের বাজারে ভালো লাগে না, বাজারটা আমার কাছে মজা লাগে, কিন্তু মজাটা এই শীতকাল 8 থেকে শীত করবে না, একে খাম কি জানেন? সবজি ইনশাআল্লাহ। সইবিটা মানে হচ্ছে কি পিঠা সেটা পরে দেখাবো না, আপনারা জানেন, তারপরও বাবা বাবা কি হইলো? একটা নিতে আসছে, একটা খাইছে, এখন যেই দেখছে ভিডিও চালু করছে তোর দিছে। আসো, দিচ্ছি তো, এই প্লেট সহ নিয়ে যাও, প্লেট সহ নাও। সরম বানা বাবা, দিকে এসো। যাও। আর কেন হয় নাই বাবা, হয় নাই। বললে তো কি মনে করবেন আপনারা জানি না। আমি নুরজান মানে গান এতক্ষণ বাজে নাই, নুরজান বলতেছে কি পিকনিক করো, আর আমি কি পিকনিক করে গান বাজায় না, আমি কি গান বাজলে কি ভালো? কথাটা কই ছাড়তারলাম না ভাই, গান শুরু হয়ে গেছে। কন ওই এখন শুরু হয়েছে, দুম বলেন। খাওয়া দাওয়া শেষ, হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, 7টা বাজে খাওয়া দাওয়া শেষ। হ্যাঁ পিকনিক করে বলা মানে রাইতে তা কি আরো দেশি পিঠা হইতেছে। গান তো গেছে শুরু হইয়া, বিসমিল্লাহ করে রাত দেওয়া একটা কামড়। গরম না গরম নাই, যে মাটি ধরছে একবার গরম নাই, ঠান্ডা হয়ে গেছে। বিসমিল্লাহ হইছে, চিনি গলছে। হ্যাঁ চিনি গলছে, দেখেন এই রস দেখাও, রস দেখাইতে হবে। এই দেখেন, এই দেখছেন? হ্যাঁ বিসমিল্লাহ। এইবার হয়েছে। আমার মুখে রস পড়ে গেছে, গরমটা গেছে। এবার ঠিক আছে। প্রথমবার যেটা খাইছি না, ওটা হচ্ছে চিনিটা পুরোপুরি গলে নাই, কসকস করছে হালকা, এটা ভিতরে কোনো চিনি নেই, কিন্তু সব রস নুরজানের মুখে গেছে, বুঝছি, কিন্তু রসই নেই। নুরজানের আব্বু আসছে, নুরজান আমার বলে নাই, আমি তো আমার সাথে দেখা হয় নাই, তো আমি ছিলাম বাইরে, আগে আমি আইসে ভিডিও করা শুরু করছি। তো মনে করছো ওর আম্মু আছে, তো আম্মু উনি হচ্ছে নুরজানের সাথে একসাথে খায় আর কি, এই জন্য দেই নেই। বাবা তোমার দাদার নানার জন্য নিয়ে যাও, একটা প্লেট নিয়ে আসো, যাও বাবা, যাও বাবা, ভালো। উপরে রাখি, সরের উপরে রাখুন, উপরে
ওরে এখানে দুইটা হচ্ছে নতুন আর দুইটা হচ্ছে পুরান আর কি। তো পুরান দুইটা দিলাম আর দুইটা হয়তো এখন আরও হয় নাই ভালো। বুঝলেন কি? এতে করে মানে কিছু পড়বে না, খাবার টাবার কিছুই পড়বে না। যাও, এই হচ্ছে এটার আসল টেক্সচার। হ্যাঁ, দেখতে একবার মোমোর মতো, কিন্তু একটু শক্ত হালকা। আর কি বলে আপনার ভিতরে চিনি আর নারকেল দেওয়া। কিন্তু মোমো এবার বানায় না, মোমো তো ময়দা দিয়ে বানায়, কিন্তু এখানে চালের গুঁড়ো আছে, এর জন্য বেশি মজা লাগে। জোর গরম গরম গরম